লটারি 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 কাটুন বউ জিতুন লটারি কাটুন বউ জিতুন মাত্র 20 টাকা লটারি 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 লটারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, লটারি কাটুন বউ জিতুন, তার সঙ্গে 1 কোটি টাকার মালিক হয়ে যান। খান বাবুর একমাত্র জামাই। এই সুবিধায় 1 কোটি টাকার মালিক হতে হবে। আরে তোর তো বিয়ে হয়ে গেছে। আরে বোকা, বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি কি 1 কোটি টাকার মালিক হয়েছি? এই সুযোগে আমি একটা টিকিট কেটে নিই। আমার বাড়িতে আমাকে একদম বিয়ে দিচ্ছে না, এই একটা সুযোগ হাতছাড়া করা যাবে না। আরে তাড়াতাড়ি আইডি, টিকিটওয়ালা পালিয়ে যাচ্ছে রে। চল 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 চল। এই সব খরা ফকির টিকিট কাটতে যাচ্ছে, আর আমরা বসে থাকবো কেন? তোকে তো আমি প্রথমে এই কথা বলছি, চল টিকিট কাটবো, চল 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 চল। আরে আইডি, তাড়াতাড়ি আইডি, টিকিট শেষ হয়ে যাবে। আইডি আমাকে 20 পিস দাও। 20 পিস দাও, আমাকে 100 পিস দাও, 100 পিস দাও। 20 পিস আছে, আমাকে 100 পিস দাও। 100 পিস। আমাকেও 100 পিস দাও। নাও তোমার 100 পিস। এই নাও টাকা। এখানে 100 পিস আছে। ঠিক আছে ধরো। লটারি লটারি লটারি, মাত্র 20 টাকায় জিতে নিন বউ, তার সঙ্গে 1 কোটি টাকার মালিক হয়ে যান। ও লটারিওয়ালা দাঁড়াও গো, ও লটারিওয়ালা। খান বাবুর একমাত্র জামাই হয়ে যান। লটারি কাটুন বউ জিতুন। আমাকে 100 পিস লটারি দাও। দিচ্ছি, দাঁড়াও। তুমি লটারির টিকিট নিয়ে কি করবে? অনেক দিন থেকে আমি বিয়ে করব, কারুর বাড়ি মেয়ে দিচ্ছে না। মেয়ে দিচ্ছে না কেন? আমি খরা বলে মেয়ে দিচ্ছে না। এইবারই আমি চিন্তা করেছি, এই লটারিটা জিতে একটা বিয়ে করব আর একটা গাড়ি কিনবো। কি গাড়ি কিনবে চিন্তা করেছো? ঠেলা গাড়ি কিনবো, আমি বসবো, বউ ঠেলে ঠেলে নিয়ে যাবে, আর আমি পুরোটা ভিক্ষা করব। আর তুমি? ভাই, আমিও ওর মতো চিন্তা ভাবনা করেছি। পায়ে হেঁটে হেঁটে ভিক্ষা করতে খুব কষ্ট হচ্ছে। ওই গাড়িটা যদি কিনতে পারি, বউ ঠেলে নিয়ে যাবে, তাহলে ভিক্ষা করতে সুবিধা হবে। এই নাও আমার টিকিট বেচার কথা, আমি টিকিট বেচবো, বাদ বাকি তোমাদের ব্যাপার। এটা তোমার। এই চল। লটারি লটারি লটারি। আল্লাহ কি আমাদেরকে লটারিটা লাগিয়ে দেবেই না? আমার মনে হয় আল্লাহ ঠিক লটারি লেগে দেবে, কারণ আমরা গরিব না। আল্লাহ তো গরিবের পক্ষে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আয় আয় আয়, আর 2 ঘর দেখে আমরা চলে যাব। খান বাবু, টিকিট সব শেষ হয়ে গেছে। টিকিট তো অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, এত দেরিতে শেষ হলো কেন? তোরা কি ঠিক মতন প্রচার করিসনি নাকি? কি আমরা প্রচার করিনি? 3টা গ্রাম প্রচার হয়ে গেছে, টিকিট শেষ, তাই আমরা চলে এলাম। আপনি আরো যত টিকিট দেবেন আরো তত গ্রামে যাব। আরে টিকিট অনেক আছে আমার, একটু দাঁড়া, আমি আনছি। এই টিকিটটা নিয়ে পশ্চিম পাড়ার ওই গ্রামে ঢুকবো। হ্যাঁ তুই খাওয়া দাওয়া কিছু করেছিস? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে এসেছি। এই ভালো করে প্রচার কর। আচ্ছা খান বাবু, আপনার তো অনেক টাকা, আপনি কেন এইভাবে লটারিতে মেয়ে বিয়ে দিতে চাইছেন? হ্যাঁ এটা ঠিক, আমার অনেক টাকা, আমার একটাই মেয়ে। আমি এই জন্য লটারি করতে চাইছি,
আমার একমাত্র মেয়ের একটাই জামাই যেন ভাগ্যবান জামাই হয়। এখানে ভাগ্যবান জামাই কিভাবে হলো? আমি 1,00,000 টিকিট করেছি, এর মধ্যে যে প্রথমে টিকিটটা পাবে সে ভাগ্যবান ব্যক্তি হলো না। হ্যাঁ, এটা ঠিক। তাহলে খান বাবু, আমরা প্রচারে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। এক নম্বরে টিকিট যদি আমার লেগে যায় না, একটা বিয়ে করব আর একটা ব্যবসা করব। আমার যদি 1 নম্বর টিকিটটা লেগে যায়, আমি অনেক বড় জায়গা কিনবো। এই মনকার, দাঁড়া। কি রে, তুই কটা টিকিট কেটেছিস? টিকিট কাটলাম কোথায়? তোমাদের জ্বালাই কি আর আমরা টিকিট পাবো? কেন, আমরা কি তোদেরকে টিকিট কাটতে না বলেছি? না বলবে কেন? তোমরা বিয়েওয়ালা ছেলেরা সব টিকিট কাটার জন্য আগে লাইন দিয়ে দিচ্ছ। আমরা আই বড় ছেলেরা কিভাবে লাইন দেব? লাইন দেওয়ার চান্স তো পাচ্ছি না। এই, তুই যে এভাবে কথা বলছিস, তুই কি সত্যি টিকিট কাটিসনি? আরে ভাই, তোমরা বোঝো না কেন? এক জায়গায় লাইন দিলাম, ওখানে টিকিট শেষ হয়ে গেল। তাহলে কিভাবে কাটবো ভাই? তুই টিকিট পাসনি তো? ঠিক হয়েছে, এবারই প্রচার গাড়ি আসবে। তুই টিকিট কাটবি না, তোর বিয়ের বয়স হয়নি। চল চল চল। এ কি আজব মানুষ সব! একবার বিয়ে করেছে, আরো একবার টিকিট কাটছে বিয়ে করার জন্য। দূর। খান বাবু, আপনি আমাদেরকে ডেকেছেন কেন? ডেকেছি কেন? টিকিট বেচবি, মানুষ দেখে বেচবি না? কেন খান বাবু, কি হয়েছে? আরে কি হয়েছে মানে, প্রথম টিকিটটা যে পেয়েছে তাকে জামাই করব কিভাবে? এত কষ্ট করে আপনার কথা মতো টিকিট গুলো বিক্রি করলাম, এখন কি সমস্যা সেটা বলবেন তো? কি সমস্যা? এই দেখ, এই বেরিয়ে এসো। দেখ দেখ দেখ, কে প্রথম পুরস্কার পেয়েছে দেখ। বিয়ের ডেটটা তাড়াতাড়ি ঠিক করেন। এই তুই এটা কি করেছিস রে? আসলে খান বাবু, বিয়েটা হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যার ভাগ্যে রেখেছে তার সঙ্গেই বিয়েটা হবে। আপনার যতই টাকা থাকুক, কিন্তু আপনি কোনোদিন ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। আপনার জামাই হিসেবে এই ছিল, একে মেনে নিতেই হবে। হ্যাঁ, এটাই সত্য। no, 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 no.